প্রায় 2 দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসছেন রংপুরে। নির্বাচনী সফর ঘিরে নেতাকর্মীদের সঙ্গে জেলাবাসীর মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। প্রস্তুত করা হচ্ছে জনসমাবেশ স্থল। রংপুর ঈদগাহ মাঠ লাখো জনতার মিলন মেলায় পরিণত হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। উনি আসাতে আমি মনে করি উসুর মরুতের জন্য এক পশলা বৃষ্টি। রংপুরের মানুষ দীর্ঘদিন ধরে যে না পাওয়ার বেদনায় ভুগছে, আমি মনে করি যে সেই মানুষগুলো পাওয়ার আশায় কালকে এখানে সমবেত হবে ইনশাল্লাহ। এই জনসভার মাধ্যমে আমাদের তারেক রহমান একটা মেসেজ দেবে, তার যে প্ল্যানটা আছে রংপুরের থেকেই শুরু হবে তার প্ল্যানটা বাস্তবায়ন। দলীয় নেতারা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, বন্ধ স্থলবন্দর চালু সহ রংপুর অঞ্চলের বৈষম্য দূরীকরণে প্রতিশ্রুতি আসতে পারে তারেক রহমানের পক্ষ থেকে। রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলা শিক্ষা চিকিৎসার ব্যবস্থা আধুনিকীকরণ করতে হবে। সর্বোপরি আমাদের আবু সাইদ বীর যোদ্ধা, তার নামে একটি বড় প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। এদিকে সমাবেশ ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। যেখানে ভেন্যু আছে সেখানে এবং যে রাস্তায় মুভমেন্ট হবে সে রাস্তাগুলো যাতে নিরাপদ থাকে, আমরা সেই জন্য গোয়েন্দা নজরদারি রাখছি। আমরা ইউনিফর্মে ফোর্স মোতায়েন রেখেছি, রুপটপগুলোতে ফোর্স ডিপ্লয়মেন্ট রেখেছি। 30 জানুয়ারি বিকেলে পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।